أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى فاتقون يا أولي الألباب. قال تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. সম্মানিত হাজিরিন, আজ যে সময় আপনাদের সামনে আমরা জুমার খুতবা নিয়ে উপস্থিত হয়েছি, সে সময় তামাম বিশ্বের সকল জায়গা থেকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে বলতে কাবার দিকে, আল্লাহর ঘরের দিকে মানুষের ঢল নেমেছে। ঠিক এই মুহূর্তে হজ বিষয়ক একটা আলোচনা আমাদের খুব দরকার। বাচ্চা প্রতিপালনের বিষয়ে 5টি যে সিরিজ খুতবা আমাদের গেছে, তো অনেকগুলো বিষয় অসম্পূর্ণ রয়ে গেছে। এই বিষয়গুলো নিয়েও আগামীতে আমরা আলোচনা করব বলে আমি গত সপ্তাহে তা শেষ করেছি। আর হজ বিষয়ক কিছু আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে প্রথম যে ঘর নির্মাণ করা হয়, যে সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই দুনিয়াতে প্রথম যে ঘর তিনি নির্মাণ করিয়েছেন, এই ঘরটা মানুষের বসবাসের ঘর ছিল না। এটা ছিল মানুষের ইবাদতের শৃঙ্খলা এবং একই সাথে মানুষের হিদায়াতের প্রতীক হিসাবে এই ঘরকে আল্লাহ নির্মাণ করেছেন। এজন্য তিনি এরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইত, এটাই সেই প্রথম ঘর। সন্দেহাতীত ভাবে এটা সেই প্রথম ঘর। বুদিআ লিন-নাস, যা প্রকৃত অর্থে নির্মাণ করা হলো, রাখা হলো এই জমিনের বুকে, এটা হচ্ছে হুদাল লিন-নাস। এটা আসলে মানুষের হিদায়াতের জন্য এটাকে তিনি বরকতময় করেছেন এবং মক্কাতে তা তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঘরটা কেন নির্মাণ করলেন, এই বিষয়ে আমরা সবাই জানি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাওয়ার একান্ত প্রার্থনার প্রতীক এই ঘর। কারণ যখন তিনারা এই দুনিয়াতে নেমে এসেছিলেন, আমরা সবাই জানি প্রায় 900 বছর পর্যন্ত তিনারা বিচ্ছেদ সহ বিচ্ছিন্ন অবস্থায় এই দুনিয়ার আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন। কারণ দেখা পাননি, আল্লাহরও দেখা পাননি। এবং এই যে তিনাদের দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানো, এই বেড়ানোর যখন অবসান ঘটলো, তখন তিনারা নিজেদেরকে উপস্থিত পেলেন আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে যখন তাদের নিজেদেরকে তিনারা খুঁজে পেলেন, তখন তিনারা বললেন যে আল্লাহর একান্ত রহম ও করম ছাড়া আমরা একে অপরের কাছাকাছি থাকতে পারবো না। আমরা একে অপরের কাছাকাছি থাকতে পারবো, জান্নাতে একসাথে ছিলাম,
কিন্তু যখন এই দুনিয়াতে আমরা নেমে এলাম, আমরা কেউ কাউকে আর খুঁজে পাচ্ছিলাম না। যখন খুঁজে পেলাম, তখন আমাদের প্রথম প্রয়াস এই হওয়া উচিত, প্রথম চেষ্টা এই হওয়া উচিত, যাতে করে আমরা একে অপরের কাছাকাছি থাকতে পারি। এই দুনিয়াতে একে অপরের কাছাকাছি ও সান্নিধ্যে থাকতে পারি। আর সান্নিধ্যে থাকার যোগ্যতা আমাদের নিজেদের নাই, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক আমাদেরকে দেন। এটা ওনারা খুব ভালো বুঝে গেছেন। তখন তিনি না আরাফাতের ময়দানে যেমন আল্লাহর ইয়াদে কান্নাকাটি করেছিলেন, এবং একই সাথে ওনারা যখন নাকি সূর্যাস্তের সময় আরাফাতের ময়দান ছেড়ে চলে যাচ্ছিলেন মুজদালিফার দিকে, তখন তিনারা মুজদালিফায় গিয়ে প্রথম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, আমাদের ঘর আমাদের প্রাপ্তির আগেই, আমাদের বসবাসের ঘর পাওয়ার আগেই আমাদের তামান্না, আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে এই যে আমরা যেন আপনার ঘর পেতে পারি, যে ঘরকে কেন্দ্র করে আমরা আপনার ইবাদত করব, যে ঘরকে কেন্দ্র করে আমাদের ইবাদতের শৃঙ্খলা আসবে, যে ঘরকে কেন্দ্র করে আমাদের জন্য হেদায়েতের জানালা উন্মুক্ত হবে। আল্লাহ আপনি সে তৌফিক আমাদেরকে দান করেন। এই দোয়াগুলো তিনারা যে জায়গায় করেছিলেন, এটা হারাম নয়, কিন্তু এই জায়গার নাম আল্লাহ রেখেছেন মাশআরিল হারাম, মাশআরিল হারাম। এবং তিনি বলছেন আমাদেরকে যে হে আদম সন্তানেরা, যখন তোমরা মুজদালিফায় পৌঁছে যাও, তখন তোমরা মুজদালিফায় গিয়ে ইনদাল মাশআরিল হারাম ফাযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাল যালিন। তিনি আমাদেরকে আমাদের আদি পিতা, আদি মাতার কথা মনে করিয়ে দিয়ে বলছেন যে তারা যেভাবে দোয়া করে হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন, এবং তারা বলেছিলেন যে আমাদের নিজেদের ঘর বাড়ি দরকার নেই, আগে আপনার ঘর দেখান, আপনার ঘর দেখান, আপনার ঘর আমাদেরকে নির্মাণ করে দিন, যাকে কেন্দ্র করে আমরা ইবাদত করব। তো তারা এই দোয়া করেছিল, তোমরা যারা হজে যাচ্ছ, তোমরা জানো ওই জায়গায় গিয়ে এভাবে দোয়া করো। এটা কিন্তু দোয়াটা আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ আমরা কোথায় কোথায় দোয়া করব, অনেক জায়গা আছে আল্লাহ রাসূলের স্মৃতিধন্য জায়গা, কিন্তু দোয়ার জায়গা কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে, সেটা হচ্ছে মুজদালিফা। এই বিষয়ে সম্মানিত হাজির আমরা বলবো, তার আগে হজ বিষয়ে আরো একটি কথা আপনাদেরকে আমি বলে নেই। আমরা সবাই জানি যে এই হজকে কেন্দ্র করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে জিনিসটি করেন, তা হচ্ছে আমাদের প্রত্যেকের জবানকে তিনি এক করে দেন। তিনি যেমন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী আর পুরুষে, মিন যাকারি ওয়া উনসা, খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী আর পুরুষে পার্থক্য করে, নারী আর পুরুষে পার্থক্য করে, আর তারপর তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন এলাকায় তোমাদেরকে আমি ভাগ করে দিয়েছি। উদ্দেশ্য এই যে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে তা নয়, বরঞ্চ তোমরা একে অপরকে জানবে এবং একে অপরকে জেনে আসলে তোমরা একীভূত হবে, এবং তোমরা তোমাদের সম্মানের জন্য তাকওয়াকে ইখতিয়ার করবে। আর মনে রেখো, যে ব্যক্তি যত বড় মুত্তাকি, আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত। এই আয়াতটি আমাদেরকে এই কথা বলে দেয় যে আমাদের ভাষা আলাদা হতে পারে, আমাদের পোশাক আলাদা হতে পারে, আমাদের চিন্তা ভাবনা আলাদা হতে পারে, আমাদের খাবার দাবারের মেনু আলাদা হতে পারে, কিন্তু যখন আল্লাহ ডাক দেবেন, তখন আমাদেরকে আল্লাহর ভয় বুকে ধারণ করে, তাকওয়া ধারণ করে আমাদের সবাইকে একত্রিত হতে হবে, সবাইকে একীভূত হতে হবে, একটি জায়গাতে স্থির হতে হবে। এবং এই যে একটি জায়গাতে স্থির হওয়া এবং সম্মানিত হওয়ার লক্ষ্যে তাকওয়া ইখতিয়ার করা, এই জিনিসটা অন্যতম সাধিত হয় হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে। মাশাআল্লাহ, তামাম বিশ্ব থেকে মানুষ লাব্বাইক বলতে বলতে সেদিকে ছুটছে, যখন সেই সময় আপনাদের সামনে এই খুতবা আমি উপস্থাপন করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজকে কেন্দ্র করে তিনটা জিনিসকে আমি আগেও বলেছি একত্রিত করে দেন। প্রথমত, আমাদের যার যে ভাষা হোক না কেন, কারোর ভাষা বাংলা, কারোর ইংরেজি, কারোর আরবি, কারোর ডয়েচ, কারোর উর্দু, কারোর হিন্দি, কারোর মালয়, যাই হোক না কেন, কিন্তু যখন আমরা হজে যাই,
ইহাতায় হারামে প্রবেশ করি, তখন আমাদের একমাত্র গুলি হয়ে ওঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। সব ভাষা তখন এক হয়ে যায়। এই সবার ভাষায় এই ঘরের কাছাকাছি আসলে যে এক হয়ে যাবে, এটা আল্লাহর খুব পছন্দ। আর সবাই তখন বলতে থাকে আল্লাহ এসে গেছি, আল্লাহ হাজির হয়ে গেছে, আল্লাহ হাজির আমি আপনার ঘরে। আমি এমন এক আল্লাহর কাছে হাজির হয়েছি যার কোনো শরীক নাই, সমস্ত সাম্রাজ্য ও সম্পদের মালিক তিনি, হেদায়েতের মালিক তিনি, তার কাছে আমরা এগিয়ে এসেছি, তার দরবারে আমরা হাজির হচ্ছি। এই যে আবেগ, এই যে উন্মাদনা, এই যে উৎসব, এই যে পবিত্র অনুভূতি, এগুলো নিয়ে মানুষের লব্বাইক বলতে বলতে একত্রিত হয়ে যাওয়ার গুরুত্ব আলাদা। এই কথা যে যত আন্তরিক ভাবে বলতে পারে, তার হজ তত বেশি মকবুল হয়ে ওঠে, তত বেশি মাবরুর হয়ে ওঠে, এবং সে ব্যক্তিগতভাবে তত বেশি মাকবুল হয়ে ওঠে, অর্থাৎ ক্ষমাপ্রাপ্ত হয়ে ওঠে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যে ইন্ডিকেশন আমরা পাই হজকে কেন্দ্র করে, তা হচ্ছে এর অর্জন তিন প্রকার ও তিনটি। প্রথমত, যে হজ করে ব্যক্তিগতভাবে সে ক্ষমা প্রাপ্ত হয় এবং পরিপূর্ণ ক্ষমা, অর্থাৎ সে মাসুম বাচ্চা হয়ে যায়, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, যে ব্যক্তি হজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে তার পরবর্তী জীবনটা তার পরিবারের জন্য, তার বংশের জন্য, তার সকল ক্ষেত্রে সর্ব বিষয়ে একটা সম্মান দান করেন, কিছু দায়িত্ব দান করেন। কেউ যদি এই দায়িত্ব বোধ নিয়ে আলহাজ হয়ে, হাজী সাহেব হয়ে জীবন যাপন করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইন্তেকালের সময়ও তাকে ক্ষমাপ্রাপ্তদের তালিকায় রাখবেন। আর যদি সে দায়িত্ব সে পালন না করে, তো তাহলে এটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। তৃতীয়ত, যে অর্জনটা আমাদের, তা হচ্ছে উম্মতের অর্জন, তা হচ্ছে উম্মতের অর্জন। হজ আমি ব্যক্তিগতভাবে করি, কিন্তু পুরো উম্মত উপকৃত হয়। হজ ব্যক্তিগতভাবে করি, কিন্তু উপকৃত হয় পুরো উম্মত। আর কিভাবে? যখন মদিনায় আল্লাহ রাসূল ঘোষণা করলেন আমি হজ করতে যাব, তোমরা এগিয়ে এসো, ডেকে যাবে, তো তখন সবাইকে নিয়ে আল্লাহ রাসূল একটা কাফেলা বানালেন, একটা দল বানালেন। ব্যক্তি ব্যক্তি তিনি ছিন্ন ভিন্ন করে, আলাদা আলাদা করে, পৃথক করে সবাইকে হজে পাঠাননি। তিনি একটি দল, একটি কাফেলা বানিয়ে তারপরে পাঠিয়ে দিলেন। কারণ তিনি আল্লাহর বৃহত্তর মুসলিম ঐক্যের জন্য ছোট ছোট কাফেলাকে একত্রিত হওয়া, এটা তিনি দেখতে চেয়েছিলেন। আর তারপর যখন সবাই একত্রিত হলো, তখন তিনি এটাকে দল বলেননি, কাফেলা বলেননি, হজ বলেননি, তখন তিনি এটা উম্মতের ঐক্য বলেছেন, এটা উম্মতের ঐক্য বলেছেন। ঠিক ওইভাবেই যেভাবে নির্বাসনে দিয়েছিলেন হযরত বিবি হাজেরাকে আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু যখন তিনারা সেখানে কাবা নির্মাণ করলেন, তখন তাদেরকে কন্ট্রাক্টরও বলা হয় নাই, রাজমিস্ত্রিও বলা হয় নাই, তাদেরকে নির্মাতা বলা হয় নাই। তাদেরকে কি বলা হয়েছে? বলে তোমরা যা করেছো এটা উম্মাতাম মুসলিমাতান লাক, এটা উম্মতের জন্য, উম্মতকে মুসলমান বানিয়ে একীভূত করার জন্য এই কাজটি তোমরা সম্পাদন করেছো। আর তোমরা যে কাজটি করেছো এটি হচ্ছে এমন এক কাজ যে কাজের মধ্য দিয়ে তোমরা মুসলমান হয়ে গেছো। আর তারা কিন্তু আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। দুজন মুসলমান এই কাজটি করেছেন সমগ্র মুসলমানদের জন্য। আপনারা শব্দের প্রয়োগ দেখলে বুঝবেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, তাদের দোয়ার ভিতরে কি শব্দ? আল্লাহ আমরা দুজন মুসলমান, দুজন আপনার কাছে সমর্পিত ব্যক্তি, একজন পিতা একজন পুত্র, একজন বড় একজন ছোট, একজন রাজমিস্ত্রি একজন যোগালে, একজন ওহীপ্রাপ্ত আরেকজন অনুকরণ প্রিয়, এরকম দুজন মানুষ আমরা সব ছেড়ে আপনার ঘর নির্মাণ করলাম, দুজন মুসলমান নির্মাণ করলাম সমগ্র মুসলমানের হিদায়াতের জন্য, সমগ্র। সুতরাং এই যে ধারণাটুকু যে ভেতরে পোষণ না করে আমরা হজে যাব, তারা কিন্তু হজের স্পিরিচুয়াল দেওয়ালটাকে টাচ করতে পারবো না। আমরা গেলাম, এয়ারপোর্টে নামলাম, আরো এগিয়ে গেলাম, হোটেলে উঠলাম, আরো এগিয়ে গেলাম, হেরেমে প্রবেশ করলাম, আরো এগিয়ে গেলাম, তাওয়াফ করলাম, আরো এগিয়ে গেলাম, হজরে আসওয়াদ চুমু খেলাম, আরো এগিয়ে গেলাম, কাবার দেওয়ালকে টাচ করলাম, তারপর কিন্তু আর টাচ নাই কোনো। এরপরে যে টাচটা করা উচিত স্পিরিচুয়াল টাচ,
যে কাজ করবার জন্য বাইতুল মামুরে প্রত্যেকটা ফেরেশতা তাওয়াফ করে চলেছে, যে কাজটা করবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গেছেন, যে কাজ করবার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে এই দুনিয়াতে নেমে এসেছেন, সেটা হচ্ছে হিদায়াতের আকাঙ্ক্ষা। এই হিদায়াতের আকাঙ্ক্ষা ভেতরে ধারণ করে যারা ওই দেয়াল কাজ করবে, ওই পর্যন্ত এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়াটাই প্রকৃত এগিয়ে যাওয়া। আর এই এগিয়ে যাওয়ার বাসনা নিয়েই বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমরা দুজন মুসলমান আপনার ঘর নির্মাণ করলাম সমগ্র মুসলমানের জন্য, দুজন কাজটা করলাম কিন্তু পুরো মুসলমানের ইজতিমায়ের জন্য, একত্রিত হওয়ার জন্য, একীভূত হওয়ার জন্য, এটা একটা ঐক্যের জন্য। সুতরাং হজ এমন এক জিনিস যা আমাদের ভাষাকে এক করে দেয়, আমাদের পোশাককে এক বানিয়ে দেয়, আর আমাদের অভিমুখটাকে এক করে দেয়, আর আমাদের হৃদয়গুলিকে উন্মুক্ত করে দেয় হিদায়াতের জন্য। যদি এই জায়গাটা ঠিকভাবে কাজ করে তাহলে আমাদের হজ মকবুল হয়ে উঠবে। এটা এই জন্য বলছি যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন মানুষকে ডাকলেন, ছোট ছোট কাফেলা বানিয়ে দিলেন, কিন্তু যখন তিনি বিদায় হজের ভাষণটা দিচ্ছিলেন তখন এটি কাফেলা ছিল না, পুরো মুসলিম ঐক্যের জন্য এটা একটা ইজতিমা ছিল, এবং এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখির দিক নির্দেশনা ছিল। সুতরাং হজের অন্যতম একটি অর্জন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সর্বশেষ দিক নির্দেশনা। এটাকেই বিদায় হজের ভাষণ বলা হয়। আমরা সেই মিনায় যাচ্ছি, সেই আরাফাতে যাচ্ছি, সেই মুজদালিফায় যাচ্ছি, সেই জাবলে রহমতে যাচ্ছি, সেই জাবলে হিরায় যাচ্ছি, কিন্তু বিদায় হজের ভাষণের যে মূল মর্ম এটা যদি আমরা হৃদয়ে ধারণ করে আসতে পারি তাহলে আমরা বলতেই পারি যে আমাদের হজ কবুল হয়েছে। আজকে হজ নানাভাবে ব্যবহৃত হয়, নানাভাবে ব্যবহৃত হয়। অনেকে তার জীবনে অসংখ্যবার হজ করে আলহাজের ডিগ্রিগুলোকে আসলে রিভিশন করবার জন্য। হজ হওয়ার পরে আপনার একজন ব্যক্তি যখন আলহাজ হয়ে গেল তখন তার দায়িত্ব অনেক বেড়ে যায়। তখন তার দায়িত্ব কেবল 5 ওয়াক্ত মসজিদে যাওয়া নয়, নতুন জায়নামাজ নিয়ে তাসবিহ নিয়ে মসজিদে গেলাম, মানুষকে আতর লাগিয়ে দিলাম, এই জন্য কিন্তু আসলে আলহাজ হওয়া নয়। যখনই আমরা হজ হয়ে গেল তখন আমাদের ঘাড়ে একটা গুরু দায়িত্ব চলে আসলো পরিবারের জন্য, সমাজের জন্য, সবকে। এই জন্য আমি বলেছি আল্লাহ রসুলের হজের ইন্ডিকেশন হচ্ছে তিনটি। ব্যক্তিগতভাবে তুমি ক্ষমাপ্রাপ্ত হবে, সামাজিকভাবে দায়িত্ব পালন করবে, আর আরাফাতের ময়দানে এসে তুমি মুসলিম ঐক্যের একটি প্রতীক হয়ে দাঁড়াবে। মুসলিম ঐক্যের একটি প্রতীক হয়ে দাঁড়াবে। উম্মাতান মুসলিমাতান লাক, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইসমাঈল আলাইহিস সালামের দোয়া। তাহলে আমরা নির্মাণ করেছি এই ঘর, আল্লাহ বলছেন তোমরা নির্মাণ করেছো, আমিও তোমাদেরকে সমুন্নত করেছি, আমিও তোমাদেরকে সম্মান, আমিও তোমাদেরকে বুলন্দিয়াত দান করেছি। কিন্তু কথা হচ্ছে যিনি হজ করলেন ব্যক্তিগতভাবে তিনি মাবরুর হয়ে গেলেন, তিনি মাগফুর হয়ে গেলেন, তিনি ক্ষমাপ্রাপ্ত হয়ে গেলেন, এটি বিরাট প্রাপ্তি। কিন্তু সেই সাথে সামাজিক কথা হচ্ছে সামাজিকভাবে একজন একজন হাজি তিনি হেঁটে যাবেন, তার চেহারা, তার সুরত, তার আখলাক মানুষকে দিনের পথে ডাকবে। সে দাওয়াতের একটা সম্মূর্তি হয়ে দাঁড়াবে, দাওয়াতের একটা প্রতীক হয়ে দাঁড়াবে, তিনি হিদায়াতের একটা ব্যক্তিত্ব হয়ে দাঁড়াবে। এটা না হলে তো জিনিসটা কমপ্লিট হবে না। আজ অবশ্য আমরা অনেকে পলিটিক্স করবার জন্য হজ করি, অনেকে আছে মস্তান করবার জন্য হজ করে, মস্তানি করবার জন্য আজ অনেকে আলহাজ হয়ে ওঠে, অনেকে পলিটিক্স করবার জন্য আলহাজ হয়ে ওঠে। কিন্তু হজের মাকসাদ হওয়া উচিত হিদায়াত, হজের মাকসাদ হওয়া উচিত, উদ্দেশ্য হওয়া উচিত হিদায়াত, ক্ষমা। এটা হওয়া উচিত। আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ব্যাপারে আমাদের হৃদয়গুলিকে এক করে দেন। হজ মুসলিম উম্মাহর ঐক্যের একটা প্রতীক, বিরাট। আর একমাত্র হিউম্যান বিইং যারা এটা করতে পারে, আপনাদের আমি আরো বলেছি এই জিনিসটা, যে আপনারা দেখবেন যে একটা ঘূর্ণিঝড় যখন শক্তি সঞ্চয় করে সেও কিন্তু তার নিজস্ব অক্ষে তাওয়াফ করে। সূর্যকে কেন্দ্র করে পুরো সৌরমণ্ডল তাওয়াফ করছে। একটা গ্যালাক্সির সেন্ট্রাল গ্র্যাভিটিকে কেন্দ্র করে যাবতীয় গ্রহ নক্ষত্রগুলো তাওয়াফ করছে। এইভাবে বাইতুল মামুর সমস্ত ফেরেশতারা আল্লাহ তাওয়াফ করছে।
একটা পতঙ্গ সে যখন আলো পায় সেও তার তাওয়াফ আরম্ভ করে। হতে পারে এই তাওয়াফ তার জীবনের শেষ তাওয়াফ এবং তার মৃত্যুর পয়গাম নিয়ে আসছে, তবুও একটা পতঙ্গ যখন আলো দেখে সে তার তাওয়াফ আরম্ভ করে। একটা বাল্ব একটা আলোকে ঘিরে তার তাওয়াফ আরম্ভ করে দেয়। ঠিক তেমনি ভাবে অনলি হিউম্যান বিইংস একমাত্র তাওয়াফ করে এই কাবাকে কেন্দ্র করে, এবং সব সময় এটা আর কোথাও নেই, আর কোথাও নেই। কেউ ব্যবসাকে কেন্দ্র করে চক্কর খাচ্ছে, কেউ ভ্রমণকে কেন্দ্র করে চক্কর খাচ্ছে, কেউ পরিব্রাজক হয়ে চক্কর খাচ্ছে, কেউ নানা বিপদ আপদে চক্কর খাচ্ছে, কিন্তু হিদায়াতকে কেন্দ্র করে চক্কর খাওয়া এটি একমাত্র বাইতুল্লাহ ছাড়া আর কোথাও সম্ভব নয়। কিন্তু সেই চক্কর খাওয়াটা যদি আমাদের ঠিক থাকে, পতঙ্গ যখন আলোক প্রেমিক হয়ে তাওয়াফ করতে করতে তার জীবনকে মিলিয়ে দেয়, একজন মানুষ যদি তাওয়াফ করতে করতে হেদায়েতকে ধারণ করে হেদায়েতের পরে তার জীবন চালায়, তবে সে পতঙ্গ চাইতে কতই না উৎকৃষ্ট। অন্যথায় আমরা আর উচ্চারণ করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারাই হজে গেছে সবাইকে মাগফুর, মাগরুর এবং মাসুম করে দেন, আমিন। আমরা যাচ্ছি সাদা কাপড় পরে, আসছি লাগেজ ভরে নিয়ে, খুব হালকা লাগেজে যাচ্ছি, বিশাল গিফট নিয়ে, মাশাআল্লাহ ভালো ভালো গিফট নিয়ে লাগেজ ভরে আসছি। এটা ভালো দিক, আমি খারাপ কিছু বলবো না, কিন্তু আমি বলবো যে আমাদের হৃদয়টা যেন ভরা থাকে। অত্যন্ত দুর্ভাগ্য এটি যে আমরা যারা হজে যাচ্ছি, হজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণটা শোনানো হয় না, অনুরূপ একটা দিক নির্দেশনাও দেওয়া হয় না। মসজিদে খায়েফ, মাশআরিল হারাম অথবা মসজিদে নওয়াইরাতে যে ভাষণ দেওয়া হয়, গুটিকত লোক তা শুনতে পায়। কিন্তু আমি বলবো, আমাদের ভেতরে যদি আকাঙ্ক্ষা থাকে, আমাদের ভেতরে যদি তামান্না থাকে, আমাদের ভেতরে যদি মুখাপেক্ষিতা থাকে হিদায়াতের, যদি হিদায়াতের মুহতাজ হয়ে উঠতে পারি আমরা, তাহলে বিদায় হজের ভাষণটা যে কোনো মূল্যে আমাদের জীবনে আনা উচিত। কারণ এর মধ্যে দিয়ে আমরা আমাদের পুরো জীবনের দিক নির্দেশনা পাবো। কারণ এই সেই মুহূর্ত, একটা যে কোনো বিয়ের শেষে আপনি দেখবেন, যে কোনো বিবাহের শেষে পিতা মাতা করে কি, তার কন্যাকে তার জামাইয়ের হাতে সম্প্রদান করে। করার সময় মেয়ের হাত ধরে জামাইয়ের হাত দিয়ে বলে যে তোমার কাছে অর্পণ করলাম, সমর্পণ করলাম, দেখে রেখো। একে অপরের কাছে সমর্পণ করে দেয়। যদি আমরা বুঝতে পারি তাহলে খেয়াল করে দেখব যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণের শেষ প্রান্তে পুরো তার উম্মতকে আল্লাহর হাতে সমর্পণ করে গেছেন। আল্লাহ রেখে গেলাম, আল্লাহ দিয়ে গেলাম, আল্লাহ আমি সমর্পণ করে গেলাম, আপনি দেখে রেখেন আমার উম্মত চাও। এর থেকে বড় কথা কি হতে পারে? আল্লাহ রাসূল আরশের দিকে আঙুল তুলে বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি আমাকে যা দিয়েছেন আমি তা আপনার উম্মতের কাছে পৌঁছে দিয়েছি, বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। সবাইকে জিজ্ঞেস করলেন আমি কি পৌঁছেছি? সবাই যখন বললেন নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি তা পৌঁছে দিয়েছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো আরশের দিকে হাত তুললেন, বলে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি আমাকে যে আমানত দিয়েছেন আমি তা পৌঁছে দিয়েছি, আমি তা পৌঁছে দিয়েছি। আর পৌঁছে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমি তোমাদেরকে দুইটা প্রদীপ দিয়ে যাচ্ছি, এক হচ্ছে কুরআন আর এক হচ্ছে আমার বাণী হাদিস, আর আল্লাহর কাছে তোমাদেরকে আমি সমর্পণ করব। সেই জায়গায় হচ্ছে আরাফাত। সম্মানিত হাজিরিন, আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলবো যারা গেছেন, যারা যাচ্ছেন আর যারা যাবেন, ইতিহাসকে মানুষ কখনো স্পর্শ করতে পারে না, তার রোমন্থন করে, স্মৃতিচারণ করে, পড়ে, বোঝে, ভাবে, গবেষণা করে, কিন্তু ইতিহাসকে কেউ স্পর্শ করতে পারে না। কিন্তু হজ হচ্ছে এমন এক জায়গা যেখানে ইতিহাসকে স্পর্শ করা যায়, যেখানে ইতিহাসকে পাড়িয়ে মারিয়ে ছুঁয়ে দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে ঘুমোচ্ছিলেন,
ছেলের হাত ধরে বেরিয়ে গেলেন তো বেরিয়ে গেলেন, পথে ফিরালেন, আবার বেরিয়ে গেলেন। শয়তান ওয়াসওয়াসা দিল, প্রথমে নিজে পাথর মারলেন, বাচ্চা পাথর মারলো, আবার দুজন মিলে পাথর মারলেন। শয়তানকে পাথর দিয়ে কুরবানি সম্পাদন করলেন, আল্লাহ কবুল করলেন। এটা বারবার করি, বারবার করি, কিন্তু ওই সেই জায়গা যেখানে আমরা পানিয়ে মানিয়ে দেখতে পাই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য একেবারে কিভাবে উন্মুক্ত জায়গায় নিয়ে যাচ্ছেন। আমাদেরকে আশ্রয় থেকে তিনি বাড়ির থেকে বের করে নিয়ে যাচ্ছেন। তারপরে আমরা হোটেলে থাকছি, এটাও একটা ভালো আশ্রয়। সেখান থেকে যখন আমরা প্রথম মিনায় যাচ্ছি, আমাদেরকে তাঁবুর ভিতরে নেওয়া হচ্ছে, কিন্তু খুব ভালো ব্যবস্থা, সেখানে সমতল জায়গা, সেখানে খুব ব্লক বিছানো থাকে, এয়ার কন্ডিশনের তাঁবু থাকে। এরপরে যখন আরাফাতের ময়দানে আল্লাহ নিচ্ছেন, আরেকটু খোলা জায়গায় নিয়ে যাচ্ছেন, এখানে তাঁবু আছে বটে, কিন্তু আর সেখানে কোনো পেভমেন্ট ব্লক বিছানো নেই। জায়গাটা আর এখানে নিচে উঁচু নিচু পাথর, সেখানে আমাদেরকে বের করে নিয়ে যাচ্ছেন। আর যখন সেখান থেকে তিনি বের করে নিয়ে যাচ্ছেন মুজদালিফায়, এখানে তাঁবুও নাই, এয়ার কন্ডিশনও নাই, কোনো পেভমেন্ট ব্লক নাই, উন্মুক্ত জায়গায় নিয়ে যাচ্ছেন। আর যখন উন্মুক্ত জায়গাতে একেবারে নিয়ে যাচ্ছেন, তখন আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। এখন আল্লাহ জিকির করো, এখন আল্লাহর কাছে প্রার্থনা করো। এখন আল্লাহ প্রস্তুত, তোমার ঘর থেকে বের করে আনতে আনতে আল্লাহ হোটেলে নিয়েছেন, তাঁবুতে নিয়েছেন, তাঁবুত থেকে আরো খারাপ তাঁবুতে নিয়েছেন, এবং আরো খারাপ তাঁবুত থেকে একেবারে উন্মুক্ত নিয়েছেন, এবং এতটা উন্মুক্ত নিয়েছেন যে আল্লাহ তোমাদের মাথায় টুপিও দেখতে চান না। তোমাদের মস্তিষ্ক থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ একটা টুপির পর্দা দেখতে চান না। সকল আবরণ খুলে ফেলো, দোয়া করো, আর তাকিয়ে থাকো, প্রার্থনা করো ওই জায়গায় যেখানে আমার আদম ও হাওয়া প্রার্থনা করি। এতদিন পর দেখা হয়েছে, কোথায় বলবে যে একটা আশ্রয় দরকার, একটা ঘর দরকার, তা না বলে বলতেছে, আল্লাহ আমাদের ঘরের আগে আপনার ঘর, আপনার ঘরটা দেখা। আর আমি জানি আপনাকে এখানে খুঁজে পাবো না, কমপক্ষে আপনার ঘরটা পেলে তো বলতে পারবো আমার ঘর, আল্লাহকে পাইনি, আল্লাহর ঘরটা পেয়েছি। আল্লাহ বলেন আমি ঘরও দেবো, হেদায়েতও দেবো। এই হেদায়েতের আলোতে চলতে থাকলে আবার তোমাদের পুরাতন ঘর অর্থাৎ জান্নাতুল ফেরদাউস ফিরিয়ে দেব, আবার জান্নাতুল ফেরদাউস ফিরিয়ে দেব। মানে আমরা সেই জান্নাতুল ফেরদাউস দেখিনি বলে আমাদের ভেতরে এই আকাঙ্ক্ষাটা বড় কম। বরঞ্চ যখন মৌতের মাধ্যমে আমাদের ঘর ছেড়ে আমরা কবরের দিকে রওনা করি, তখন সবাই বুক কেঁপে ওঠে, কিন্তু আদম আলাইহিস সালামের বুক কাঁপেনি, কারণ তিনি যে ঘর ছেড়ে এসেছিলেন সেই ঘরের তুলনায় দুনিয়ার ঘর তো কোনো ঘরই না। বরঞ্চ তিনি জান্নাতের কথা ভাবলে, আল্লাহর কথা ভাবলে ভাবতেন যে ওটাই প্রকৃত প্রত্যাবর্তন, ওটাই আসল জায়গায় ফিরে যাওয়া। আমাদের ঈমান আর আদম আলাইহিস সালামের ঈমানের পার্থক্য এতটুকু যে তার স্মৃতির মধ্যে জান্নাত ছিল বলে দুনিয়ার ঘর ঘর মনে হয় নাই, আর আমাদের কাছে দুনিয়ার ঘর এত মজবুত যে জান্নাতের ঘরকে রূপকথার গল্প মনে হয়। এই জন্য আমাদের ঘর ছেড়ে আল্লাহর রাহে বেরোতে বড় কষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। আমি আগামীতে আরো হজ ও কুরবানির বিষয়ে কথা ইনশাআল্লাহ আপনাদের দেব, আমার আর সময় নেই। শুধু এতটুকু বলতে চাই যে আমরা হজ করে যারা ফিরে আসবো, আমাদের হৃদয়ে যেন বিদায় হজের পানিটা গাঁথা থাকে। যারা হজের কার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে বলবো যে আপনারা হজের গাইড বই দেন, নানান ধরনের জিনিসপত্র আপনারা আপনাদের হাজি সাহেবদেরকে গিফট করেন, একই সাথে বিদায় হজের পানিটা তাদের কাছে আপনারা পৌঁছে দেবেন। এটাই হচ্ছে সেই কথা, যে কথা বলবার জন্য 1,20,000 সাহাবাকে নিয়ে আল্লাহ রাসূল একটু উঁচু জায়গায় দাঁড়িয়েছিলেন আর বারবার শাহাদাত আঙ্গুল উঁচু করেছিলেন, আল্লাহকে সাক্ষী রেখেছিলেন, উম্মতকে সাক্ষী রেখেছিলেন, আর উম্মতকে আল্লাহর হাওয়ালা করে দিয়ে গেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।